ভারোত্তোলনে যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড হাওড়ার কোয়েল বর বাড়ি ফিরল। সম্প্রতি আহমেদাবাদ ভারোত্তোলনে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড করে জোড়া সোনা জিতে নিয়েছে বাংলার কোয়েল বর। দুর্দান্ত এই সাফল্যের পর বঙ্গকন্যাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারোত্তোলক সরাসরি আমাদের জানালেন বিশ্বজয়ের অভিজ্ঞতা। মোট 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড করেছে কোয়েল। সাব জুনিয়র ভারোত্তোলনে 53 কেজি বিভাগে আগের বিশ্ব রেকর্ড ছিল 188 কেজি। কোয়েল সেই রেকর্ড ভেঙে দিয়েছে। সাব জুনিয়র ছাড়াও জুনিয়র বিভাগেও সোনা জিতেছে কোয়েল। এর জন্য তো অনেক ভালো লাগছে, আর আমি যে স্বপ্ন দেখছি যে আমি আরও উপরে যাব, অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস, সব খেলার চিন্তা ভাবনা করছি। তো এই ওয়ার্ল্ড রেকর্ড করার পরে আরও মোটিভেশন পাচ্ছি যে না, আমি করতে পারবো। আমরা টেকনিক দিয়ে করি তো অতটা কঠিন মনে হয় না। তো আমাদের কাছে ইজিও নয়, অনেক কঠিনও নয়। কম্পিটিশান করার আগে থেকে তো পুরো কনফিডেন্স ছিলাম যে না, এবারে কম্পিটিশান ভালো হবে, তো गोल्ड मेडल भी जीत सकते हैं और रिकॉर्ड भी कर सकते हैं। इस बार কম্পিটিশান করার আগে কখনোই এরকম কাউকে টপকাতে হবে এরকম ভাবি না। আমি এরকম নিজের মধ্যে থাকি যে না, আমার বেস্ট পারফরমেন্স দিতে হবে, আমি যেটা করি আমাকে সেটা করতে হবে। সেটা যদি আমি করতে পারি তো তাহলে গোল্ড মেডেল এসে এরকম চিন্তাভাবনায় থাকি। তো আমি নিজেরটা নিয়ে ভাবলে বেশি কনফিডেন্স থাকি যে না। কোয়েলের বাবা পেশায় মুরগির মাংস বিক্রেতা। তিনিও একসময় নিয়মিত শরীর চর্চা করতেন। বাবাকে দেখে উৎসাহিত হয়েই 2018 সাল থেকে ভারোত্তোলন শুরু করে কোয়েল। রেকর্ড করে কোয়েল বাড়ি ফিরল শিবির থেকে কয়েকদিনের ছুটি নিয়ে। সকালে উঠে মাঠে নিয়ে যেত ফিটনেস করার জন্য, তারপর এসে টিউশন থেকে স্কুল থেকে ডাইরেক্ট জিম। তো জিম থেকে আসার পরে রেস্ট নিয়ে টিউশন। স্যার ছোট থেকেই ওয়েট লিফটিংয়ে যাই, তো তার কিছুদিন পর থেকে না ওয়েট লিফটিংই করবো, ওয়েট লিফটিং যাবো। প্রথম যখন ছোট ছিলাম তখন তো এতটা যাওয়ার মন করতে না, কিন্তু তারপরে এমন হলো যে একদিন ছুটি করলে না ছুটি করবো না, একদিন ছুটিয়ে গেলে আর কি ভালো লাগতো না, আজ জিমে যাওয়া হয়নি এরকম লাগতো। কোয়েলের বাবা মাংস বিক্রেতা। দোকান রয়েছে ধুলোগড় জাতীয় সড়ক লাগোয়া। স্বাভাবিকভাবেই পরিবারে আর্থিক সচ্ছলতা নেই। এই পরিস্থিতিতে যে কোনো বাবা মাই চাইবেন ছেলে মেয়ে পড়াশোনা শিখে প্রতিষ্ঠিত হোক, কিন্তু মিঠুন বর আলাদা ভেবেছিলেন। তিনি চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করুক, তার পাশাপাশি খেলাধুলা করুক। খেলাধুলার প্রতি এতটাই ঝোঁক ছিল যে মেয়ে যদি সপ্তাহে রোজ স্কুলে না যেতে পারত তাহলেও চলবে, কিন্তু অনুশীলন অন্তত করুক। স্যার সবাইকার এরকম কিছু নয়। ছোটোবেলার কোচ অষ্টম দাস, বাবা, এখন বিজয় শর্মা স্যারকে বা ট্রেনিং করি তো অনেক সাপোর্ট করে স্যার, এরকম বাবা। ভারোত্তোলনের নিশ্চিত্র অনুশীলন চলত। অনুশীলনের সুবিধার্থে প্রশিক্ষক অষ্টম দাসের পরামর্শে প্রশিক্ষণ শিবিরের কাছে দেউলপুর স্কুলে ভর্তি হয় কোয়েল। বর্তমানে দেউলপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী সে। বিশ্বজয় করে বাড়িতে গ্রামে ফিরে স্কুল এবং গ্রামের প্রশিক্ষণ শিবিরে পৌঁছালো কোয়েল। गोल सीनियर नेशनल गोल्ड मेडल जीतना है, फिर उसके बाद एशियन खेलना है, फिर एशियन থেকে কমনওয়েলথ গেমসের সিলেকশন নিতে হবে। কমনওয়েলথ গেমস কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? এখন কমনওয়েলথ গেমসের জন্য স্যার। তোমার ইন্সপিরেশন কোন খেলোয়াড়? মীরা দিদি। 2018 সাল থেকে কোয়েল পাঁচলার দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েট লিফটিং এর প্রশিক্ষণ নেওয়া শুরু করে। প্রথমে জেলা, তারপর রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে একাধিক সোনা জিতেছে। গত প্রায় 2 বছর পাতিয়ালার জাতীয় ক্যাম্পে রয়েছে সে। কয়েকদিনের ছুটিতে বাড়ি ফেরা। ইলিশ মাছ ভালোবাসে, ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, বা পটল, ডাল, ভাত, যে মাংস সব রকমই হয়। যে ইলিশ মাছ ভালোবাসে বলে যে ইলিশ মাছ রোজ হবে সেটা তো নয়। হ্যাঁ, খুব ভালো লাগছে। বাড়ি আসলে তো সকল মা বাবারই ভালো লাগে না। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।